বাবা আছে রাজাকার প্রিয় ভিউয়ার্স, ভাটারা নূতন বাজার থেকে আমরা যাচ্ছি বেড়াইত হয়ে ইসাপুরা বাজার। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ঢাকা শহরের সবচেয়ে সুন্দর একটি মসজিদ। এটার নাম মসজিদ আল মুস্তফা। ডান দিকে এটা হলো শেপ টেবিল। এটা বিশাল বড় জায়গা নিয়ে। সামনে বেড়াইত বালু নদী ব্রিজ দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আপনারা জলসিঁড়ি, 300 ফিট নীলা মার্কেট এবং রূপগঞ্জের দিকেও যেতে পারবেন। এবং ডান দিকে বেড়াইত বাজার, ওখানে আমরা প্রথমে যাব। আমরা মাদানী এভিনিউ দিয়ে নূতন বাজার অটো স্ট্যান্ড থেকে অটো দিয়ে আমরা আসলাম বেড়াইত বাজারে। তো এখান থেকে আমরা ইসাপুরা যাব দিয়ে বোট দিয়ে। তো এখন আমরা দেখি এখানে গরুর দুধের নাকি চা পাওয়া যায়, অনেক টেস্ট। একটু দেখি চাটা খেয়ে কেমন টেস্ট। আসেন। শরীফুল ভাইয়ের গরুর দুধের চা বেড়াইত বাজারে খাইয়ে দেখি, শুনছি যে অনেক ভালো আর কি। হ্যাঁ, ভালো চা, ভালো, অনেক ভালো, নাইস, রিয়েলি। আচ্ছা, আসি, থ্যাংক ইউ। ইসাপুরা যাইব, বুঝি না। ও একটু তাড়াতাড়ি যাইতে হইব বোর্ডে, এমুরা না। আমরা এখন যাচ্ছি এদিকে, নৌকা দিয়া ইসাপুরা যাওয়া যায়, বাট এটা অনেক সময় লাগবে। তো আমরা বোর্ডে যাবো আর কি, ইঞ্জিল বোর্ডে। আসেন, ইঞ্জিল বোর্ডে যাই। আচ্ছা, ইসাপুরা যায় কোন জায়গা থেকে বোট? আসলে বোটে যাওয়ার ইচ্ছা ছিল, বাট বোট ছাড়তে একটু দেরি হবে। তো আমরা এখন অটো দিয়ে যাবো ইসাপুরায়। হ্যাঁ, এখানে দুইটা ওয়ে আছে, আপনার নৌকায় যেতে পারেন, বোটে যেতে পারেন, প্লাস অটো দিয়া বালু নদীর ব্রিজ হয়ে ইসাপুরা যেতে পারবেন। তো অনেক ধরনেরই মানে যাতায়াতেরই আছে, সুযোগ সুবিধা আছে আর কি। ওকে, থ্যাংক ইউ। এই অটো দিয়ে যাব, মানে রিক্সা অটো আর কি। হ্যাঁ, ব্যাটারি চালিত। আসেন তাইলে, হ্যাঁ যাই ইনশাল্লাহ। ওকে। আসলে বেড়াইত বাজার থেকে বোট এবং নৌকা কোনোটাতেই যাওয়ার পরিস্থিতি হলো না, কারণ নৌকায় অনেক সময় লাগবে, কারণ উজান তাই, এবং বোট অনেক সময় পরে পরে ছাড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম অটোরিকশা পাই কিনা, এবং পেয়েও গেলাম। ভাড়া মাত্র 100 টাকা ইসাপুরায়। তো আমরা এখন যাচ্ছি 300 ফিট এবং ইসাপুরা বাজার। হ্যাঁ, এই রোডে যাচ্ছি আর কি। তো আর ডান দিকে হলো গেল নারায়ণগঞ্জে আর কি। নারায়ণগঞ্জে একটা রোড গেছে এখান থেকে। তো আমরা যাচ্ছি 300 ফিটে। খুব ফার্স্ট ক্লাস করছে আর কি, অনেক ভালো একটা সড়ক আর কি।
যাতায়াত ভালো, অসাধারণ দৃশ্য আর কি। তো আমরা এখন বালু নদীর উপরে আছি আর কি, বালু নদীর ব্রিজ আর কি, এটা বেড়াইতে। তো এখান দিয়ে মোটামুটি এদিকে হইলো নদী 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 দিয়েও যাওয়া যায়, বোট বা নৌকা। এখন আমরা একটু ওগুলায় যাওয়ার জন্য দেরি হয়ে যাবে আর কি, ওগুলায় যদি যেতে চাই দেরি হয়ে যাবে, এই জন্য আমরা একটা অটো রিক্সা নিলাম আর কি। তো ভালো লাগলো, অটো রিক্সায় জার্নিটা আমার কাছে খুব আরাম লাগতেছে। হ্যাঁ, তো ওয়েদারও ভালো আজকে, তো ভালো লাগতেছে আর কি। যাই, দেখা যাক ইসাপুরা বাজারে কি পাই আমরা, বাজারটা একটু আমরা ভিজিট করবো আর কি। তো আমরা এখন যাচ্ছি, আগে বলতো নাওরা, এখন এটা হয়েছে জলসিঁড়ি আবাসিক এরিয়া। তো দারুণ একটা এরিয়া আর কি। আজকে নতুন এখানে আসলাম, তো ফার্স্ট ক্লাস একটা আবাসিক এরিয়া। তো ভালো ভালো বিল্ডিং করতেছে, তো এখানে অসাধারণ একটা আবাসিক এরিয়া হইতেছে আর কি। তো দেখে ভালো লাগলো আর কি। মেইন বাজার কোন দিকে? এইটাই না? আমরা বেড়াই থেকে এখন ইসাপুরা বাজার আসলাম। তো ইসাপুরা বাজারে দেখি কি অবস্থা। এর আগেও আসছি, আজকে আবার আসলাম আর কি। তো আসেন দেখি। হ্যাঁ, 100 টাকা না, দেখতেছি আর কি। হ্যাঁ, 100 টাকা করে না? মিষ্টি এগুলো না? অনেক মিষ্টি। হ্যাঁ, বড় আছে, অনেক বড়। ওকে, থ্যাংক ইউ। ইগর ভাই, কিরকম আপনাদের দাম মাছের? এগুলা কিরকম? কাজকি না এটা? কেসকি না? কেজি কত করে? 460 না? আচ্ছা, আর এটা 300। এটা না কি নাম? চাপিলা না? গুড, ওকে। এই যে এটা হলো কিচ্ছাউয়া না? হ্যাঁ, কিরকম করে বিক্রি করেন দাম কেজি? 600। আর ওইটা হলো নদীর ইয়া বাসা মাছ, আর হলো রিটা না? হ্যাঁ, এটা কি ভাই এই এলাকার নাকি, ইসাপুরার দিকে? হ্যাঁ, মেঘনার না? মেঘনার মাছ এটা? ও আচ্ছা, মেঘনায় এগুলো বেশি পাওয়া যায়। মেঘনার থেকে মাছ আনছি না, অনেক ভালো। হ্যাঁ, ভালো আইটেম গুলো, ভালো ফার্স্ট ক্লাস আইটেম। সুন্দর মাছ আসে সকালবেলা, চিংড়ি মাছ, বাইলা মাছ পুয়াবে আর সকালে আমার কাছে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি। না, মাছগুলা ফ্রেশ আছে আর কি। হ্যাঁ, বিশেষ করে এই যে মাছগুলা বাসা মাছ আমি খাই, অনেক টেস্ট। না, এটা খুবই টেস্ট মাছ। যাই হোক ভাই, হ্যাঁ ভালো লাগলো, ওকে, থ্যাংক ইউ। এটা কি এই এলাকার নাকি? রুই মাছ কি এই আশেপাশের নাকি, না দূর থেকে আনা? বিলের। কত করে বেছেন এখন? 360 না? 360। আর এই চিংড়ি 750। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিংড়ি 700। তবে এই মাছ কম আছে আর কি। রুই মাছের প্রাইসটা অনেক কম এই বাজারে। চিংড়িটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যা আছে ওই রকম প্রাইস। হ্যাঁ, রুই বা অন্যান্য মাছ কিছু দেখলাম কম প্রাইস। আসেন। আসসালাম, কত করে বেচেন? 200 পাঙাশ। কমই এই এলাকার নাকি এটি? না চাষে এই এলাকার না? অনেক ভালো আর কি, মাছগুলো ভালো আছে আর কি, ফ্রেশ মাছ। কাতল কিরকম ভাই? 360 না? জেতাই তো মনে হয় না? হ্যাঁ, জেতাই ঠিক আছে। 360 একটা বোধ হয় 1.5-2 কেজি হয়ে যাবো না? ভালো। কি ভাই এগুলো পোটকা মাছ না? এগুলো বিক্রি হয় কোন কি কত করে কেজি? বাহ, গ্রেট। আর ইসা কত? 700 না? ইসের দাম একটু বেশি থাকে সাধারণত, এটা ধরতে কষ্ট, এবং এই এলাকারই না?
বুঝতে পারছি আর কি। ছোট মাছের দাম বেশি থাকবে, কারণ এটা হলো টেস্ট বেশি, অনেক মজা, হ্যাঁ খেতে মজা, এই জন্য একটু দামটা বেশি আর কি। ওকে, থ্যাংক ইউ। কি খবর? ভালো আছেন মুরব্বি? কোনটা কত করে বেচেন? এটা কত? এটা 800, 700, 660 না? ইলিশ কত করে বেচেন? 600 টাকা। ও আচ্ছা আচ্ছা, না দাম ঠিক আছে, দাম ঠিক আছে। এই এই চিংড়িটা সাগরের ভালো চিংড়ি না? কত করে বেচেন এটা? 650। এইটা ভালো চিংড়ি, আমি নিজে এটা নেই। হ্যাঁ, ইলিশ কত ভাই এটা? হ্যাঁ বুঝতে পারছি, না ঠিক আছে, মোটামুটি প্রাইস ঠিক আছে। এটা কি মাছ ভাই, এই লালটা? হ্যাঁ, কারফিউ, একদম জেতা জেতা মাছ আর কি। জেতা মাছ খাইতে কেমন এটা? তাই? আচ্ছা, ইলিশ কত করে বেচে এটা? বড়টা 700 না? না এটা বেশি হইব না, রুই কত ভাই? 400 না? ভালো ফ্রেশ মাছ, সবগুলো ফ্রেশ। বড়গুলো কত করে ভাই? কেজি না? এটা মনে হয় 1 কেজি হইব না? তাইলে এখানে কম দাম, হ্যাঁ মানে অন্য বাজারে যে কালকে দেখলাম তার থেকে কম। ইসাপুরে কম দামে পাবেন মাছ। হ্যাঁ, আর চিংড়িটা কত? 660 না? ভালো, এটা দাম ঠিক আছে। ওকে, জেতা মাছ কত ভাই? এটা না? আর সিলভার কত? মাত্র? আর এই তেলাপুয়া 220 না? আচ্ছা আচ্ছা, নাইস, জেতা মাছ পাওয়া যায় ইসাপুরা বাজারে, আসবেন সবাই। হ্যাঁ, এই জন্য তো আসছি, কিনে নিয়ে যাবো। হ্যাঁ, কি খবর ভাই? কিরকম এখন দর কত? 750? তাহলে তো ইসাপুরে কম, অন্যান্য মার্কেটে। হ্যাঁ, ছাড় গরু না? আমাদের ওদিকে 780 টাকা। এটা কি? আচ্ছা আচ্ছা, ষাড় গরু না? ষাড় গরু 750 টাকা, তাই না? বাবা আছে রাজাকার। ভালো লাগলো, হ্যাঁ থ্যাংক ইউ। গুলি লাগছে। হ্যাঁ, এই ভাইস্টার খবর লই, কি অবস্থা ভাইস্টা? তো বড় বড় না? পাকিস্তানি না দেশি? পাকিস্তানি কত করে? হ্যাঁ 320, 330 না? 330 টাকা আর কি। আর অনেক বড় মুরগি, হ্যাঁ অনেক বড়। আর ব্রয়লার কত করে?
180 না? ব্রয়লারটায় একটু দাম বেশি, তারপরও ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল বাজার অনুযায়ী ঠিক আছে। ওকে, আসুন। কি ভাই, কি অবস্থা, কেমন বেচা কিনে কেমন? মোটামুটি। এই আইটেমটার নাম কি? নাম গজা। গজা না? এটা হলো দানাদার, রাইট? হ্যাঁ, ছোট সময় খাইতাম, ফার্স্ট ক্লাস জিনিস, অনেক টেস্টি জিনিস। মিষ্টি কত করে পেয়েছেন? 350 250 না? এইটা কি? এইটা তালের বড়া। তালের? বলেন কি? তাল দিয়ে বানাইলে রান্না মুখে দেন, ভিডিও সুন্দর হইবে। তাই না? আমি মুখে দেন তালের বড়া, এটা মানে হ্যাঁ তাল দিয়ে তৈরি করা। তাল দিয়ে তো তৈরি করে না আমরা? মুখে দেন। হ্যাঁ, কেমন? বাহ, ভালো, অনেক রসালো তালের বড়া। তালের। অনেক রসালো এবং অনেক টেস্টি। হ্যাঁ, ইসাপুরা বাজারে আসবেন, নদী পাড়ি। দাদার নাম কি ভাই? বাবুল মিয়া। বাবুল ভাই। বাবুল ভাইয়ের দোকানে আসবেন। হ্যাঁ, এত টেস্টি একটা তালের বড়া আমার লাইফে খাই নাই। এই আইটেমটা তালের বড়া খাই আমি আমার বাসায়, কিন্তু অন্য ধরনের। এইটা পুরো আলাদা একটা জিনিস। হ্যাঁ, আর এইটা হলো আমিরতি, রাইট? মাসকালাই দিয়ে আমিরতি কত করে বেচেন? আমি 240 টাকা। আপনি আবার মুখে দেন, আবার ভিডিও করবেন। তাই না? তাহলে আমরা ময়না দিলে আপনি ভিডিও নাকি? আবার শোনা করবেন, খাইতে পারবেন। কি কইলে দিলি? এটা আমিরতি না? আর আমি মাসকালাই চাই। আচ্ছা, মুখে দেন, তাহলে এটা টেস্ট পারিব। এইটা হলো আমিরতি, এটা খাই দেখি কেমন। অসাধারণ, অসাধারণ, নাইস। তবে আমার কাছে এইটা ভালো লাগছে বেশি। হ্যাঁ, এটা তাল দিয়া, ওটা ডাল দিয়া। এটা ভালো লাগছে বেশি। আর জিলাপিতে কোনো ইয়ে আছে আলাদা? জাস্ট চিনি আলাদা আছে, চাইলের আছে, টাইলের আছে, ময়দা। তবে এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে বেশি। ভালো। ভিডিও সাইডে দেন, ইসাপুরা বাজার, বাবুল মিয়া। হ্যাঁ, তো এখানে নাম্বার দিয়ে দিলাম। বাবুল ভাই, হ্যাঁ, আছে এখানে। উনি দোকানের মালিক, ইসাপুরা বাজারে, নদীর পাশে, রাইট? ব্রিজের তলে। ব্রিজের তলে। হ্যাঁ, ব্রিজের তলে। তো বাবুল ভাইয়ের দোকানে আসবেন, আইসা সব আইটেম খাইয়া আপনারা চেক করবেন। আশা করি ভালো লাগবে। তবে এই ধরনের আমিরতি, তারপরে তালের বড়া, এটা এক্সেপশনাল। অনেক মজা পাইছে আর কি। তো থ্যাংক ইউ বাবুল ভাই। হ্যাঁ ভাই, বেচা কিনা কেমন? কিরকম প্রাইস? 1 কেজি 200 টাকা না? তাহলে তো কমই এখানে। আপনি কি এক ধরনেরই বাকরখানি বানান নাকি? না, ও, একটা সল্টেস, একটা মিষ্টি। এটা কি? এটা মিষ্টি আর এটা সল্টেস। আচ্ছা, তাইলে সল্টেসটা একটা খাইয়ে দেখি না? হ্যাঁ, বেশ ভালো, অনেক ভালো করছেন আর কি। এটা কি কি দেন সল্টেসে? মানে জাস্ট ময়দা আর লবণ, হালকা চিনি না? নাইস। তো ফলের দোকানও পাইলাম ইসাপুরা বাজারে, যেটা আমার গুলশান এরিয়ায়। হ্যাঁ, 7-8-10 ধরনের ফল বিক্রি হয়। তো এই ইসাপুরা বাজারে এসেও দেখলাম যে হরেক রকম ফল বিক্রি হয়। ভাইয়ের নাম কি? রুস্তম। হ্যাঁ, ওনার নাম রুস্তম। তো এখানে দেখেন, মানে মালটা আছে, আপেল আছে, পেয়ারা আছে, ড্রাগন ফল অনেক। হ্যাঁ, ভালো কোয়ালিটিরই আছে, আঙ্গুর আছে, ডালিম আছে, কলা আছে, তরমুজ আছে, আনারস আছে, আর কি কম, সব ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এরকম একটা মানে বাজারে এত সুন্দর একটা ফলের দোকান দেখে ভালো লাগলো আর কি। সবাই আসবেন, ইসাপুরা বাজার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন ইসাপুরা বাজারে আসছি। তো ইসাপুরা বাজারের অনেক ধরনের, এখানেও মানে সবকিছুই পাওয়া যায় আর কি। তো এখানে যদি আপনারা আসেন, মোটামুটি কম দামে পাবেন। হ্যাঁ, পণ্য পাবেন। আর হইলো এই ধরনের আপনারা যদি কোনো ভিডিও পেতে চান, গ্রামীণ বা হাট বাজার সবকিছু, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।